ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন, নসিহত করেন, ওয়াজ করেন। কেন ওয়াজ করবেন, কেন নসিহত করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ এই উপদেশ, ওয়াজ, নসিহত এটা মুমিনদের জন্য উপকারী। মোবাইলের চার্জ চলে গেলে আমরা চার্জে দিই, অনুরূপভাবে মোবাইলের চার্জ যদি শেষ হয়ে যায়, ব্যাটারি যদি একেবারে 0% হয়ে যায়, যত দামি মোবাইল হোক না কেন এর দ্বারা উপকৃত হওয়া যায় না, মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা যায় না, কিছু করা যায় না, ওটা লাশের মতো হয়ে যায়। চার্জ দেওয়ার মাধ্যমে ওটা পুনরায় যেমন সচল হয়, ওর দ্বারা উপকার হাসিল করা যায়, অনুরূপভাবে কোরআন সুন্নাহর উপদেশ নসিহতের মাধ্যমে দুর্বল ইমানদারের ঈমানগুলো মজবুত হয়ে যায়। যেই মানুষগুলো আমলের ব্যাপারে দুর্বল, আমলের ব্যাপারে যাদের দুর্বলতা, যাদের উদাসীনতা, দ্বীনি কথার মাধ্যমে তাদের আমলের প্রতি আগ্রহী হয়, আগ্রহ পয়দা হয়। এই জন্য নসিহতের মাধ্যমে প্রকৃত মুমিন যে, তার বাস্তবেই কল্যাণ হয়, উপকার হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, ওয়াজ করেছেন। নবীজির নসিহত মাখা একটা হাদিসই আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন, চারটি জিনিস। কয়টি জিনিস? জবান খুলে বলেন, কয়টা জিনিস? নবীজি কি কখনো মিথ্যা কথা বলে নাকি? আমার আপনার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বহুদূর ঘুরায়া ফিরায়াও আমার আপনার নবীজি কখনো কথা বলে না। এজন্য বিষয়গুলো শুনবো পরিপূর্ণ ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে। অনেক সময় উলামায়ে কেরাম অনেক আমলের কথা বলে না, যে আয়াতুল কুরসি পড়া ফু দিলে এই ফজিলত, সূরা ফাতিহা পড়া ফু দিলে এই ফজিলত, এই দোয়া পড়লে এই ফজিলত, এরকম শুনেন না আপনারা? এই দোয়া পড়ে এই আমল করলে এই ফজিলত। বাস্তবেই ফজিলত অর্জন করা সম্ভব, তবে কে কতটুকু উপকৃত হতে পারে এটা নির্ভর করে তার ইয়াকিন, তার বিশ্বাসের উপরে। আল্লাহর প্রতি, নবীজির কথার প্রতি, ওই আমলের প্রতি তার যদি 100% ইয়াকিন থাকে, তাহলে তার ফায়দা হবে বেশি। আর না হলে কারো যদি বিশ্বাসে ত্রুটি থেকে যায়, ইয়াকিনের অভাব থাকে, তার ব্যাপারে ওই আমল যতই করা হোক না কেন কাজ হবে। এজন্য নবীজির কথা আমরা শুনবো 100% ইয়াকিনের সাথে, কারণ নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। নবীজির সত্যবাদিতা কেমন ছিল? যেহেতু কথার শুরুতে মাথার মধ্যে আল্লাহ তাআলা কথাটা ঢেলে দিলেন, একটু শোনায়া দেই। কাফেররা আমার আপনার নবীকে হত্যার চেষ্টা করেছে, একবার নয়, বারবার। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে কখনো তারা চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। একটা মানুষের চারিত্রিক সৌন্দর্যের সর্ব উত্তম এবং সর্বপ্রধান বিষয় হলো তার সত্যবাদিতা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর মুহাব্বতে
সকলে জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মনিটরের আওয়াজ আর ঠিক করা যাবে না সমস্যা আছে? ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত শ্রীপুর থানাধীন জৈনাবাজার আব্দুল মান্নান ইসলামিয়া মাদ্রাসা অ্যান্ড AM মডেল একাডেমির হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দীর্ঘ সময় ব্যাপী বিজ্ঞ উলামায়ে ইকরামের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু দ্বীনি কথা আলোচনা করার লক্ষ্যে আমাকে আপনাদের খেদমতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। যে মহান মানিব এইরকম এক মোবারক মজলিসে আসার, বসার, বলার, শ্রবণ করবার তৌফিক দিলেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসলে বৃষ্টি হয়েছে, নিচে তো এমনিই ঠান্ডা, আরো ত্রিপল, বসা আসলেও কষ্টকর। আবার এই দিক দিয়ে শীত আগমনের বার্তা দিচ্ছে, যে বাতাসটা আসতেছে, এটা শীতের খবর, শীতের বার্তা আমাদের দিচ্ছে যে আমি এসে গেছি। শীত এটা মুমিনের জন্য উপকারী এক সময়, কারণ এই সময়টাতে রাত দীর্ঘ হয়। যারা রাত্রি জাগরণ করে ইবাদতে অভ্যস্ত, এদের জন্য এই শীতের সময়টা নিয়ামত। আবার শীতের সময়টা দিনের বেলাও আবহাওয়া ঠান্ডা থাকার কারণে, গরমের সময় পরিশ্রমের কারণে মানুষের যতটা ক্লান্তি হয়, দুর্বলতা আসে, শীতের সময় এতটা ক্লান্তিবোধ হয় না, কারণ শীতের সময় মানুষ ঘামে কম, যার কারণে তার এনার্জি লস হয় কম। অল্প ঘুমে মোটামুটি যেই পরিশ্রমের কষ্ট, সেটার গ্যাপ পূরণ হয়ে যায়। এজন্য শীত একটা নেয়ামত। আমরা চেষ্টা করব এই শীতের রজনীতে, যেই সময় ফজরের ওয়াক্তই হয় 5:30টার পরে, এক সময় 5টার সময় ওয়াক্ত আসবে ফজরের, এই সুদীর্ঘ রাতে আমরা চেষ্টা করব রাত্রি জাগরণ করে অল্প কিছু হলেও মহান রবের সান্নিধ্যে নিজেদের মাথাকে আল্লাহ তাআলার কুদরতি কদমে লুটিয়ে দেওয়ার জন্য তাহাজ্জুদের অভ্যাস করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শীত আমাদের জন্য যেহেতু ইবাদতের সুবিধা, আমরা এই সময়গুলোতে ইবাদত বেশি করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন।
আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিম থেকে একটা আয়াত ও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, এই হাদিসের আলোকে আমরা যদি আমাদের জীবন সাজাতে পারি, তাহলে লাভ শুধু আখেরাতে তা নয়, আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদের লাভবান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় ওয়াজ মাহফিলের সময় আখেরাত কেন্দ্রিক বয়ান বেশি করে থাকি। ভাই একটা মাইক কি আমার দিকে দেওয়া, মানে আমার দিকে দেওয়া? আচ্ছা, তো যে হাদিসখানা আপনাদের খেদমতে আমি পাঠ করেছি, উক্ত হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন, এগুলো শুধু আখেরাতকে সুন্দর করবে তা নয়, এই নির্দেশনা অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে এই দুনিয়ার পেরেশানি, দুনিয়ার চিন্তাও দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এখানে এমন কেউ কি আছেন যে না হুজুর, দুনিয়ায় আমার কোনো চিন্তাও নাই, পেরেশানিও নাই, কোনো টেনশন নাই? আছেন নাকি দুই একজন? কেউ আছেন? কেউ নাই। কোটি কোটি টাকার মালিক, আপনি আমি কত চিন্তা করি, তার চাইতে তার আরো বেশি চিন্তা। আমি আপনি চিন্তায় রাতের কতটুকু অংশ নির্ঘুম কাটাই। দেখবেন একজনের অধীনে হাজার হাজার মানুষ চাকরি করে, লক্ষ কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, কিন্তু এমন লোক আছে ঘুমের ওষুধ খেয়েও তার ঘুম আসে না। আছে না নাই এরকম? তার মানে কি বোঝা গেল? যে টাকা পয়সা ধন দৌলতের মাধ্যমে মূলত জাগতিক টেনশন থেকে মুক্ত হওয়া যায় না, ডিপ্রেশন টেনশন থেকে মুক্ত হওয়া যায় না। কিন্তু আল্লাহ এবং তার রসুলের ফর্মুলা অনুসরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি দয়া করে জাগতিক পেরেশানি মুক্ত এবং এই দুনিয়ায় তার যত কিছু দরকার ততটুকুর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য এই হাদিসটা আজকে আমরা শুনবো, শিখবো, সাথে সাথে আমলে পরিণত করব। কারা কারা তৈরি আছে? একটু হাত উঁচা করি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। লস হবে না ইনশাআল্লাহ আমল করলে। যে আয়াতের অংশটা তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলতেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন, নসিহত করেন, ওয়াজ করেন। কেন ওয়াজ করবেন, কেন নসিহত করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কারণ এই উপদেশ, ওয়াজ, নসিহত এটা মুমিনদের জন্য উপকারী। মোবাইলের চার্জ চলে গেলে আমরা চার্জে দিই, অনুরূপভাবে মোবাইলের চার্জ যদি শেষ হয়ে যায়, ব্যাটারি যদি একেবারে 0% হয়ে যায়, যত দামি মোবাইল হোক না কেন, এর দ্বারা উপকৃত হওয়া যায় না, মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা যায় না, কিছু করা যায় না, ওটা লাশের মতো হয়ে যায়। চার্জ দেওয়ার মাধ্যমে ওটা পুনরায় যেমন সচল হয়, ওর দ্বারা উপকার হাসিল করা যায়, অনুরূপভাবে কোরআন সুন্নাহর উপদেশ নসিহতের মাধ্যমে দুর্বল ইমানদারের ঈমানগুলো মজবুত হয়ে যায়। যেই মানুষগুলো আমলের ব্যাপারে দুর্বল, আমলের ব্যাপারে যাদের দুর্বলতা, যাদের উদাসীনতা, দ্বীনি কথার মাধ্যমে তাদের আমলের প্রতি আগ্রহী হয়, আগ্রহ পয়দা হয়। এই জন্য নসিহতের মাধ্যমে প্রকৃত মুমিন যে, তার বাস্তবেই কল্যাণ হয়, উপকার হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, ওয়াজ করেছেন। নবীজির নসিহত মাখা একটা হাদিসই আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন, চারটি জিনিস। কয়টি জিনিস?
জবান খুলে বলেন কয়টা জিনিস? নবীজি কি কখনো মিথ্যা কথা বলে নাকি? আমার আপনার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বহুদূর ঘুরায়া ফিরায়াও আমার আপনার নবীজি কখনো কথা বলে না। এজন্য বিষয়গুলো শুনবো পরিপূর্ণ ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে। অনেক সময় উলামায়ে কেরাম অনেক আমলের কথা বলে না, যে আয়াতুল কুরসি পড়া ফু দিলে এই ফজিলত, সূরা ফাতিহা পড়া ফু দিলে এই ফজিলত, এই দোয়া পড়লে এই ফজিলত, এরকম শুনেন না আপনারা? এই দোয়া পড়ে এই আমল করলে এই ফজিলত। বাস্তবেই ফজিলত অর্জন করা সম্ভব, তবে কে কতটুকু উপকৃত হতে পারে এটা নির্ভর করে তার ইয়াকিন, তার বিশ্বাসের উপরে। আল্লাহর প্রতি, নবীজির কথার প্রতি, ওই আমলের প্রতি তার যদি 100% ইয়াকিন থাকে তাহলে তার ফায়দা হবে বেশি। আর না হলে কারো যদি বিশ্বাসে ত্রুটি থেকে যায়, ইয়াকিনের অভাব থাকে, তার ব্যাপারে ওই আমল যতই করা হোক না কেন কাজ হবে। এজন্য নবীজির কথা আমরা শুনবো 100% ইয়াকিনের সাথে, কারণ নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। নবীজির সত্যবাদিতা কেমন ছিল? যেহেতু কথার শুরুতে মাথার মধ্যে আল্লাহ তাআলা কথাটা ঢেলে দিলেন, একটু শোনায়া দেই। কাফেররা আমার আপনার নবীকে হত্যার চেষ্টা করেছে, একবার নয় বারবার, কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে কখনো তারা চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। একটা মানুষের চারিত্রিক সৌন্দর্যের সর্বোত্তম এবং